আহা, ওরা কোনো মতে জীবন নিয়ে বেঁচেছে। তুমি এসব কথা এখন আর বলছো কেন? সেজন্য একটার পর একটা বিপদ আমাদের উপর দেন। না না, আমাদের এখানে কোনো আশ্রয় হবে না। আপনারা অন্য কোথাও দেখেন। তোমার স্বামী এবং মেয়েকে তো দেখতে পাচ্ছি না, ওরা কোথায় গেল? অন্যদিকে নবীনদের ঘর ভেঙে যায়। প্রচণ্ড বন্যায় গোপালদের ঘর ভেসে গেছে। তারা কোনো মতে একটা ভেলায় আশ্রয় নিয়েছে। চোখের সামনে ঘরটা একদম বন্যার পানিতে ভেসে গেল। আমাদের কপালটাই খারাপ। উপরওয়ালা হয়তো আমাদের পছন্দ করেন না, সেজন্য একটার পর একটা বিপদ আমাদের উপর দেন। এমনিতেই অভাবের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তার উপরে এত বড় বিপদ। বাবা, এখন আমরা কি করব? কোথায় থাকবো? তুই কোনো চিন্তা করিস না মা, আমরা তোর কাকার বাড়ির দিকে যাচ্ছি। নবীন কাকার বাড়ির দিকে বাবা? হ্যাঁ, তোর নবীন কাকার ওখানে গিয়ে আশ্রয় নেব। অন্যদিকে গোপালের ভাই নবীন গোপালের তুলনায় বড়লোক হওয়ার কারণে এই বন্যায় বড় একটা ঘর তোলে। নবীন, বড় বিপদে পড়ে তোদের এখানে এসেছি। বন্যায় আমাদের ঘর ভাসিয়ে নিয়ে গেছে। কি বলছো দাদা? বন্যা তোমাদের ঘর ভাসিয়ে নিয়ে গেছে? হ্যাঁ, আমরা কোনো মতে বেঁচে আছি, এটাই ওপরওয়ালার কৃপা। না না, আমাদের ঘরের কিছু হয়নি। তুই একটু আমাদের সাহায্য করবি? তোর এখানে আশ্রয় দিবি আমাদের? না না, আমাদের এখানে কোনো আশ্রয় হবে না। আপনারা অন্য কোথাও দেখেন। এটা তুমি কি কথা বলছো সরলা? দাদার এখানে থাকলে কি হবে? আমি বলেছি এখানে থাকতে পারবে না, তার মানে থাকতে পারবে না। তাদেরকে আমরা আশ্রয় দেব না। দাদারা তাহলে এখন কোথায় থাকবে? থাক নবীন, আমরা কোনো না কোনো একটা ব্যবস্থা করে নেব। বাবা, কাকা তো আমাদের আশ্রয় দিল না। এখন কি হবে আমাদের? কি করব কিছুই তো বুঝতে পারছি না। ওই যে একটা বড় গাছ দেখা যায় নবীনদের ঘরের সামনে, চলো আমরা ওখানে আশ্রয় নিই। ওখানে কিভাবে আশ্রয় নেব? আপাতত ওখানে গিয়ে ভেলাটা বেঁধে ফেলো, না হলে স্রোতে ভেসে যেতে পারে। তুমি কি বলছো? সারা রাত এরকম ভেলায় কাটিয়ে দেব? এখন তো আমাদের কাছে আর কোনো উপায় নেই। বন্যার পানি কতদিন থাকে তা তো বলা যায় না। আচ্ছা ঠিক আছে, চলো ওই গাছের সাথে ভেলাটা বেঁধে আজকে ওখানেই থাকি। কি গো বড় বৌদি, কোথায় ছিলে তোমরা সারা রাত? কোথায় আর থাকবো, ভেলার মধ্যেই কাটিয়ে দিয়েছি। তোমার স্বামী এবং মেয়েকে তো দেখতে পাচ্ছি না, ওরা কোথায় গেল? ওরা অন্য একটা ভেলা নিয়ে ভেসে যাওয়া ঘর দেখতে গেছে। গরিব হলে এই একটা ঝামেলা, ভালোভাবে জীবন কাটানো যায় না। এমনিতে ঘরে আশ্রয় দাওনি, তার উপরে এখন আবার অপমান করছো। তোমরা বাইরে ভালো আছো, এ ঘরে তোমরা থাকতে পারবে না। খাবার কিছু দেবে? মেয়েটাকে কিছু খেতে দিতাম। না না, কোনো খাবার হবে না। এখান থেকে যাও তো, আমার অন্য কাজ আছে। বাবা,
আকাশের অবস্থা তেমন একটা ভালো নয়। সেটা তো আমিও দেখতে পাচ্ছি, মনে হচ্ছে ঝড় হবে। বাবা, আমাদের তো কোনো ঘর নেই, এবার আমাদের কি হবে? আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বলো তো? এই যে বড় গাছটা, চলো চলো আমরা এই গাছের উপরে উঠে আশ্রয় নিই। এটা তুমি কি বলছো? এখন কিনা গাছে আশ্রয় নেব? এটাই বুদ্ধিমানের কাজ হবে, আগে আমরা সতর্ক হয়ে থাকি। গোপাল পরিবারকে নিয়ে গাছে আশ্রয় নেয়। অন্যদিকে নবীনদের ঘর ভেঙে যায়। ভালো ঘরে থেকে কি এমন হলো? তোমাদের ঘর তো সেই ভেঙে গেল, আমরা ভেলায় ভালো আছি। ঘর চাইলে আমরা মেরামত করে নিতে পারবো, তোমাদের তো থাকারও জায়গা নেই। গতকাল রাতে তোমরা তো কষ্ট করলে, আমাদের তো কষ্ট করতে হয়নি। কেন, তোমরা কি করেছিলে? আমরা তো গাছের উপরে আশ্রয় নিয়েছিলাম। যাক, আমাদের এখনো গাছে আশ্রয় নিতে হয় না, ঘরেই আশ্রয় নিতে পারি। আমাদের কাছে ভেলা আছে, চাইলে গ্রামে ঘুরে বেড়াতে পারি। তোমরা তো ঘর বন্দি। তুমি কিন্তু একটু বেশি কথা বলছো। গায়ে দহন হচ্ছে নাকি? পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। কি হয়েছে? তোমার মুখটা এমন শুকনো কেন? কি হয়েছে বুঝতে পারছো না? তুমি যদি আমাকে না বলো তাহলে আমি কিভাবে বুঝবো? ঘরের কি অবস্থা হয়েছে তোমার চোখে পড়ছে না? তা তো অবশ্যই ঠিক করব, একটু সময় তো লাগবে। শোনো, আর একটা ভেলা বানাবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, করে দেব। মনে থাকে যেন। থাকবে থাকবে, তুমি এত চিন্তা করো না। গোপাল যখন কোনো জায়গায় আশ্রয় পাচ্ছিল না, তখন বাধ্য হয়ে বুদ্ধি করে গাছের উপরে একটা মাচা তৈরি করে এবং সেখানে পরিবার নিয়ে থাকতে শুরু করে। বাবা, এই মাছটা তো খুব দারুণ হয়েছে। তোর পছন্দ হয়েছে মা? হ্যাঁ হ্যাঁ বাবা, আমার ভীষণ পছন্দ হয়েছে। তুমি এসব উদ্ভট বুদ্ধি কোথায় পাও সেটাই আমি ভাবছি। তোমার তো আরো আনন্দিত হওয়ার কথা, কারণ আমার মাথায় এত বুদ্ধি আছে। কতদিন যে এভাবে থাকা লাগবে কে জানে। মা, তুমি এত বিরক্ত হচ্ছ কেন? আমাদের তো ভালোই লাগছে, তাই না বলো বাবা? হ্যাঁ, আমার তো ভালোই লাগছে। তাহলে এক কাজ করো, পানি নেমে গেলে তোমরা বাবা মেয়ে এখানেই থেকো, আমি বাড়িতে চলে যাব। আমার তো প্রচন্ড ভয় করছে। ঘরটা তো মনে হচ্ছে আর টিকবে না, কি করব কিছুই তো বুঝতে পারছি না। তোমার কিছু করতে হবে না, তুমি তোমার ভাইদের কথাই চিন্তা করো। এরকম পরিস্থিতিতে তুমি আমার সাথে ঝগড়া করতে চাও? আমি তো ঝগড়া করতে চাই না, আমি চাই আমার জীবনটা বাঁচুক। তুমি তো বাঁচার কোনো চিন্তাই করছো না। এই ঘরে আরে এক মুহূর্ত থাকা ঠিক হবে না, চলো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, ঘরটা মনে হচ্ছে মাথায় পড়বে। কোথায় যাবে? হ্যাঁ চলো চলো, ভেলা রাখা আছে, ভেলায় গিয়ে উঠি। নবীন ও সরলা ভেলায় উঠতে গেলে ভেলা উল্টে যায়। দুজনে বাঁচার জন্য চিৎকার করতে থাকে। মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে, বাইরে চেঁচামেচির শব্দ শুনতে পাচ্ছি। নবীন আবার বিপদে পড়লো নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক ধরেছো, আমি তো সরলার গলাও শুনতে পাচ্ছি। তাহলে নিশ্চয়ই ওরা বিপদে পড়েছে। তুমি এখনো এখানে বসে আছো কেন? যাও যাও, ওদেরকে বিপদ থেকে উদ্ধার করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি,
দেখি কি করা যায়। তুমি সাবধানে থেকো। তোদের ঘর দেখলাম একদম ভেঙে গেছে। আমরা যে জান নিয়ে বেঁচে আছি এটাই তো অনেক। কপাল তোদের ভালো যে সময় মতো ঘর থেকে বের হয়ে আসতে পেরেছিস। তুমি না গেলে দুজনে হয়তো মারাই যেতাম। ঘর নিয়ে এত বড়াই, ঘরে আমাদের আশ্রয় দাওনি, কিন্তু উপরওয়ালার পরিকল্পনা দেখো সরলা, আজকে আমার ঘরেই তোমাকে আশ্রয় নিতে হলো। আহা, ওরা কোনো মতে জীবন নিয়ে বেঁচেছে, তুমি এসব কথা এখন আর বলছো কেন? কিছুদিন পর বন্যার পানি নেমে গেছে, সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। এই গাছটা কিন্তু আমাদের, যে গাছটায় সাবিত্রী বৌদিরা মাচা বানিয়েছে। তাতে কি হয়েছে? আমাদের হলে কি? ওই যে পূজা এখনো এখানে এসে খেলা করে, ওটা তো ওদের জিনিস নয়। গোপাল দাদা, সাবিত্রী বৌদি তোমার জীবন বাঁচিয়েছে, তোমার মন থেকে হিংসে কি এখনো যায়নি? তুমি আমার সাথে এমন ভাবে কথা বলছো কেন? আমি তোমাকে এত ভালো করার চেষ্টা করছি, তুমি তো পরিবর্তনই হচ্ছ না। তারা না বাঁচালে তোমার কি হতো বলো তো? ঠিক আছে, আমি ভুল করতেই পারি, তুমি একটু ভালোভাবে বোঝালেই তো হয়। আমি নিজের ভুল বুঝতে পারি। এখন বুঝতে পেরেছো তো নিজের ভুল? হ্যাঁ, বুঝতে পেরেছি। এরপর সরলা নিজের ভুল বুঝতে পারে, কখনো আর সাবিত্রীদের সাথে হিংসা করে না, মিলেমিশে একসাথে বসবাস করতে থাকে।